শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে আপনাকে আমাকে দূরে রেখে মাহফিলে আসার তৌফিক দান করছেন। শুকরিয়া আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছানো করেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসতে পারে নাই, আসে না। আমার আব্বাজান দাদাজান সর্বনার জন্য ঘুমিয়ে আসে। আমার আব্বাজান বলতেন তিনি মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকলে বাড়ি বিদায় হয়ে চলে যায় আমল নামার মধ্যে কম পক্ষে হলেও 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে। নিয়াত যাদের সহি আল্লাহকে রাজনীতির উদ্দেশ্যে যারা আসছে রব্বুল আলামিন লক্ষ লক্ষ নেকি আমল নামা দান করেন। এত নেকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে দোকানে বাজারে ঘরে অনেক আমার ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্পের ভিতরে লিপ্ত আছে। কেউ টেলিভিশন সাইডার ড্যান্স জানে না, কেউ বিভিন্ন হারাম কাজের পাশে আড্ডায় জোয়ার আড্ডার মধ্যে আড্ডায় সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে না আসার কারণ হিসাবে আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন বুঝের অভাব। আর এই বুঝের জন্যই মাহফিলে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে রব্বুল আলামিন আপনাদেরকে দ্বীনের সহি বুঝান। হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ভালোবাসার ইচ্ছা করে তাকে দ্বীনের সহি বুঝান করে। পাশে একটা কথা মনে রাখা লাগবে, হেদায়েত কিন্তু কোনো পীরের হাতে নাই, কোনো উস্তাদ বা উস্তাদদের হাতে নাই, কোনো দলের নেতা নেত্রীর হাতে নেই। হেদায়েত একমাত্র আল্লাহ। অনেকে বলতে পারেন হুজুর হেদায়েত আল্লাহকে রাখলেন কেন? উজানিকার ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি তাকে একদিন প্রশ্ন করছিলেন, হযরত হেদায়েত আল্লাহকে রাখলেন কেন? হুজুর কাছে কাছে করা দরকার আছে না? আমরা যখন বাজারে মাছ কিনি তখন দেখবেন ইলিশ মাছের গাড়ি উঠে দেখি মাছটা পৌঁছে গেছে না ভালো। চাউল কেনার সময় হাতের ভিতরে ছিঁড়ে গেছে, তারপরে চাউল কিনি তৈরি ক্রয় করার সময় হাতের ভিতরে গলা দিয়ে ঘেরা নিয়ে গড়ি ফেলে রেখে ক্রয় করে কি করি না। এলে বাংলাদেশের ভিতরে বলছি দলের মতো অভাব নাই। কোন দল কোরআন এবং হাদিসের দৃষ্টিতে সহি এইটা আপনারা তালাশ করে বের করতে হবে। ঠিক কিনা? কারণ এই বাংলাদেশের আপনাদের কুমিল্লা ক্যান্টনমেন্ট মসজিদের ভিতরে এক ইমাম সাহেব ছিল। এরা 30 বছর পর্যন্ত জীবনত করছিল। পরে ধরা পড়ছে রয়েল এজেন্ট ভারতে হিন্দু। বাংলাদেশে এক লোক এসেছিল লন্ডন, বন্ধুর কাছে বেড়াবার জন্য। বন্ধুর কাছে বন্ধু বসে চলার মধ্যে ঘুরে আসে লোকালার বাহিরে জঙ্গলের মধ্যে তাই এটাকে বিরাট মাদ্রাসা আলেম ওলামা ওলামা কখনো সেখানে তারা যখন আসলে অর্থের নামাজের পরে যখন চলে আসতেছে লন্ডনের বন্ধু করতেছে বন্ধু আমরা যে নামাজ পড়ছি নামাজটা আমরা দ্বিতীয় অর্থ করব কেন? যাদের পিছিয়ে নামাজ পড়ছে সব খ্রিস্টান। ওরা দেখতে পেল না সব আলেম। বলে ওরা এই মিশন চালু করছে মেধাবী মেধাবী ছেলেদের ফিরেছে রয়েছে কোরআনের হাদিস শিখে সূক্ষ্ম সূক্ষ্ম পয়েন্টগুলো আছে যেগুলো সাধারণ মানুষ বুঝবে না। তাদেরকে ডিভাইডেড করার জন্য মুসলমানদের ভিতরে বিভিন্ন দলমত তৈরি করার জন্য এই কার্যক্রম তারা চালু করছে। বাংলাদেশেও তাদের এজেন্টের অভাব আছে, তারা বুঝিয়ে এজেন্টের অভাব আছে। এই জন্য মন চাইলি যেদিকে ইচ্ছে সেদিকে হাঁটা যাবে না যাওয়ার কারণ হল মিশকাত শরীফে হাদিসে আসছে, তিরমিজি শরীফে হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার আগের নবীর উম্মতের মধ্যে 72 দল ছিল, আমার উম্মতের ভিতরে 73টা দল। কয়টা দল? এই 73 দলের মধ্যে 72টা দল ধ্বংসপ্রাপ্ত হয়ে জাহান্নামে
ব্যাপারটা আমি বলছি না রসুল আল্লাহ আমি বলছি তাই আপনার আমার যাচাই বাছাই করার দরকার আছে না? এখন সেই দলটা কোন দল, যেই দল প্রাপ্ত হয়ে যাবে আল্লাহ রসুল একটা মাপতে দিয়েছে, মা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবা। বলেন যেই পথ, যেই রসুল, যেই সূরা সিরাত, যেই হাদিসের মধ্যে আছে, যারা কেমন পর্যন্ত এগুলো চলে তারাই নাজাত পেয়ে যাবে। ঠিক না ঠিক? শোনেন, সাহাবায়ে কেরাম মানুষ না, তাদের ভুল ত্রুটি গুনাহ কি হতে পারে কি পারে না? নবীর সাথে মাসুম আছে, নবীর সাথে কেউই মাসুম না, কথা ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তারা সবাইকে মাফ করে দিয়েছে। কি করে দিয়েছে? তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তাদের উপর রাজি খুশি হয়ে গেছি। রাজি খুশি হওয়া মানে কি? মাফ করে দিয়েছে। তারাও আমার উপর রাজি খুশি হয়ে গেছে। তারা ঠিক না ঠিক? আমার প্রত্যেকটা সাহাবী কান্না জড়িয়ে, আমার প্রত্যেকটা সাহাবী কি এক একটা চল তারও কারণ কি মতো বলেন বলেন, তারকার সঙ্গে তুলনা সমুদ্রের ভিতরে যখন জাহাজ চলে নদীর চালায়, ওর কোনো পার কিনারা দেখা যায়, কোনো দিক ঠিক হয়ে যায়, তখন তারা পথ চলে কি করে, তারও গড়িতে তখন তারা পথ চলে। কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরাম বলেছেন, আমার প্রত্যেকটা সাহাবী এক একটা নক্ষত্রের মতো এর তারাই তো তোমার যে কোনো এক সাহাবীর অনুসরণ করবে, তোমার সোজা সরল মুস্তাকিম হয়ে যায় জান্নাতে যাবে। কথা ঠিক না ঠিক? এই জন্য ভাইকে বলবো, শুনছে অনেকে কিন্তু সাহাবায়ে কেরামের আমলের গুরুত্ব দেন না। কি কথা বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে